আব্বাজান যখন সত্যি সত্যি মারা যাবেন তখন আসল খরচা করব। তখন তোমার বাপের বাড়ির লতায় পাতায় যত আত্মীয় স্বজন আছে সবাইরে দাওয়াত দিও, কিন্তু এই খরচায় কাউরে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমার বাপের বাড়ির লোকজন যদি শোনে তাহলে আমার খোটা দিব না? হ্যাঁ দিব না? আরে খোটা দেয়ার কি আছে, আমি তো এটাই বুঝি না। আমাকে আত্মীয় স্বজন কি কম আছে? হ্যাঁ, মামতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো কাউরেই আমরা খবর দিই দিছি আমরা খবর কও। এরপর ওই জোস্তার নানা বাড়ি, শেফালির শ্বশুর বাড়ি, কাউরে তো খবর দেওয়া হয়নি। তাইলে তুমি আছো তোমার বাপের বাড়ি। আমাজান, কথা তো সত্য, এটা তো আসল খরচের অনুষ্ঠান না, তাই আত্মীয় স্বজন দাওয়াত না দেয় ঠিক। এই তাছাড়া এই যে খরচার অনুষ্ঠান নিয়ে গ্রামে কি সমালোচনা চলতেছে, তার মধ্যে যদি আবার আত্মীয় স্বজন আসে, সমালোচনা আর বাড়বে না। তাই আত্মীয় স্বজন বা দাওয়াত না দেয় ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি, আমি ভালো করেই বুঝছি। এই বাড়িতে আমার বাপের বাড়ির লোকজন কেউ দাওয়াত খাইতে আইতে গেলেই তোর বাপ হ্যাঁ দাওয়াত না দেওয়ার একটা না একটা উচিলা খুঁজা বাইর করে। কে আমার বাপের বাড়ির মানুষজন এই বাড়িতে দাওয়াত খাইতে এলে কি খালি হাতে আইবো? এই তুমি এটা কি কইলা? আরে বাবারে, শেফালির বিয়ার সময় তো মনে করো তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজন কেউ বাতা ছিল দাওয়াত দেওয়ার, আইছে সব আইছে, জাহাজ বইরা আইছে, আইছিল তো ঘোড়া রান্নাটা লয়ে বিয়া খাইতেছিল। কি কি কইলা তুমি? আমার বাপের বাড়ির লোকজন ঘোড়া রান্না নিয়ে বিয়ার দাওয়াত খাইতে আসছিল? আব্বাজান, আপনি সব কি কইতাছেন? বড় মামা ইয়া বড় একটা রাতা মোরগ নিয়ে এসেছিল না, আপনি কি ভুলে গেছেন নাকি? না না না, বলি না, ইয়া বড় রাতা মোরগ নিয়া 13 জন আইছিল গোষ্ঠী বাইন্দা বিয়ার দাওয়াত খাইতে। 3 দিন ধইরা বেড়াইছে আর খাইছে। আমি তো পরে এই রাতা মোরগটা জব কইরা পুরো গ্রামবাসীরে খাওয়াইছি। সালাম বাবুর সিরাম ছিল, ওই তোর বাপের জন্মে এত বড় রাতা মোরগ দেই নাই। হাসি বন্ধ করো। আইসা নাই তোর খালি রাতা মোরগ তার কথাই মনে আছে? কে তোর মামার সাথে 5 কেজি পোলার চলান ছিল না, এটা ভুলে গেলি গা? তুই কি তোর বাপের মতো রইছস? পেটের ভিতরে গেলে সব কথা ভুললা যাস না? সব কথা ভুললা যাস? 5 কেজি পোলাওয়ের চাল দিয়া রাতা মোরগ দিয়া তোর মায়ের গোষ্ঠীর 13 জনের এক বেলা খাওয়ানো হইব নি? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। তাহলে এই বাড়িতে দাওয়াত খাইতে আইতে গেলে সব খাওয়ান লগে করে নিয়ে আইতে হইব, তাই তো? তাইলে আর দাওয়াত খাইতে লাভ কি? নিজের বাড়িতে সবকিছু রাইন্দা খাই লিখতে হয়। এর জন্যই তো কাউরে দাওয়াত দিতে মানা করতেছে। আর সুজন, লাগতো না, কেউরে দাওয়াত দম লাগতো না। তোর বাপরে কয়ে দে আমার বাপের বাড়ির মানুষে দাওয়াত দম লাগতো না। এই বাড়ির কোন অনুষ্ঠানে, কোন দাওয়াতে কোনদিনও আমার বাপের বাড়ির কেউরে দাওয়াত দম লাগতো না। এমনকি তোর বিয়াতেও না, তোর বিয়াতেও আমার বাপের বাড়ির কেউরে দাওয়াত দম লাগতো না। আমার বিয়েতে যে অনুষ্ঠান হবে সেটার কি গ্যারান্টি আছে কোনো? তুই আবার কি কথা বলি? কি ধরনের কথা? তোর বিয়েতে অনুষ্ঠান হইব না কেন? আমি বুঝলাম না কি সব নিয়ে কথা বলতেছো তোমরা। আমার কি বিয়ে বয়স হয়েছে এখন? তার আগে আমার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত নিয়ে তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিলে। এই হাজাইরা বিষয় না, তোমরা খালি ঝগড়াঝাটি করো। ওই দেখো তুমি কান্দ কে? আরে সুজনের বিয়ার সময় পরিবারে বইলো আর কি, বাপের ঘরের লোকজন আইব না বিয়ের দাওয়াত খাইতে, একটা খাসি নিয়ে আসতে বললো। এর আগে রাতা আনছে তো। রাতা খাসি কিছুই জানতে কমু না, একটা বড় একটা উট আনতে কমু। তোমার ভাই বেড়াদার রানলে তো উটের সাইজ এরমই হইব। ঠিকই আছে।